2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী করার লক্ষ্যে জেলার সংখ্যালঘু সেলের নতুন কমিটি গঠন হলো। প্রসঙ্গত উল্লেখ্য, বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলার নতুন কমিটি গঠন হলো এদিন। জেলা সভাপতির পদে বহাল থাকলেন বিশিষ্ট শিক্ষক আবুল কাউসার। এদিন বহরমপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা কমিটির তালিকা প্রকাশ করেন তিনি। প্রথমে যেমন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এবং মেম্বার জেলা কমিটি আছে, এবং একইভাবে আমাদের যেটা আছে প্রত্যেকটা ব্লক এবং টাউন, গোটা বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার টাউন এবং ব্লক মিলে আমাদের টোটাল 26টা, এবং যেটা বহরমপুর পশ্চিম ব্লক যে অংশটা পড়ছে সেটা অলরেডি জঙ্গিপুর ঘোষণা করে দিয়েছে। তাই আইপ্যাক বলল যে আপনারা বহরমপুর পশ্চিম ব্লকটাকে আমাদের সঙ্গে কাজ করবে, কিন্তু নামটা এখানে থাকবে না, সেটা জঙ্গিপুরের সঙ্গে যেহেতু নামটা প্রকাশ করেছে তাই বহরমপুর পশ্চিম ব্লকটা জঙ্গিপুর সাংগঠনিক জেলার সঙ্গে যুক্ত আছে, কিন্তু কাজ আমরা যৌথভাবে একসঙ্গে করব, আমরা দলের কাজ করব। কমিটির নাম ঘোষণার পরেই জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা সর্বধর্ম সমন্বয়। দলকে শক্তিশালী করার লক্ষ্যে এগিয়ে চলা মুর্শিদাবাদ জেলা 26টি ব্লক ও টাউন নেতৃত্বের নাম ঘোষণা হলো এদিন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা লেখক অশোক দাস। এছাড়া উপস্থিত ছিলেন জেলার একাধিক তৃণমূল নেতাকর্মী। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীরা দীর্ঘদিন ধরেই দল করে আসার পর জেলা কমিটি থেকে দায়িত্ব পেয়ে সেখান থেকে খুশি প্রকাশ করেছেন সকলেই। সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আব্দুল কাউসার জানান, তৃণমূল কংগ্রেস অর্থাৎ মা মাটি মানুষ এই দল হলো সর্বধর্ম সমন্বয়ে সাধারণ মানুষের দল। বার্তা একটাই, আমরা প্রত্যেকে নতুন কমিটি, আমরা এখানে পদ যে নাম পেয়েছি বলে আমরা সেটা কথা নয়, আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের কর্মী, ফলে কে চেয়ার পেলাম বা চেয়ার পেলাম সেটা বিষয় নয়। আমরা মা মাটি মানুষের সৈনিক। মমতা ব্যানার্জির হাতকে আমাদের শক্তিশালী করতে হবে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জির হাতকে শক্তিশালী করতে হবে। এবং আমাদের মাঝে উপস্থিত হওয়ার কথা ছিলেন আমাদের জেলা প্রেসিডেন্ট অপূর্ব সরকার, জনপ্রিয় বিধায়ক অপূর্ব সরকার মহাশয়। উনি একটা মিটিংয়ে আটকে যাওয়ার জন্য উনি আমাদেরকে বললেন যে কাউসার তোমরা করে নাও, তোমাদের সিনিয়র নেতৃত্ব অশোকবাবু আছেন এবং আমাদের মাতিন সাহেবকে নিয়ে তুমি আজকে কমিটি ডিক্লেয়ার করে নাও, পরে যখন মিটিং হবে আমি নিজে উপস্থিত থেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাবো। ফলে এই সময় দাঁড়িয়ে আমরা একটা বার্তাই দেব, সম্প্রীতির বার্তা। কারণ আমরা বাংলায় বসবাস করি, সম্প্রীতির বাংলা। আমরা সম্প্রীতির বাংলাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করব, এবং বাংলার অক্ষুণ্ণ রাখার সঙ্গে সঙ্গে যে বাংলার উন্নয়নমূলক কাজ চলছে মা মাটি মানুষ তৃণমূল নেত্রীর হাত ধরে, সেই উন্নয়নটাকে সামনে রাখার জন্য আরও তৃণমূল কংগ্রেসকে বুথ লেভেলস থেকে আরও শক্তিশালী করব। এবং নতুন যারা ব্লক প্রেসিডেন্ট হলেন তাদেরকে প্রত্যেককে অনুরোধ করব, আপনারা আগামী 1 মাসের মধ্যে প্রত্যেকটা গ্রাম অর্থাৎ যে সমস্ত ব্লকের মধ্যে প্রত্যেক ব্লক কমিটি আপনারা কমপ্লিট করে নিয়ে আপনারা 1 মাসের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করে দিয়ে একদম বুথ স্তর থেকে যাতে আমরা সংগঠনে কাজ করতে পারি এবং আমরা আরও দলকে শক্তিশালী করতে পারি, সেদিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আগামী বিধানসভা নির্বাচনে 22টি বিধানসভায় 22টির আসন জয়ের লক্ষ্যে জেলা তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ ও সংগঠিত।